জানো তো, আমার শাশুড়ি মায়েরও গোপু সোনা আছে। ওনার যতই কষ্ট হোক উনি পুজো দেন, আর কাউকে কিন্তু পুজো দিতে দেন না। এই পর্যায়ে এসে বলবো, আমার ভিডিওটা একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। বৃহস্পতিবারের পুজোর ফুলগুলো যদি তাজা হয় তাহলে পুজো দিয়ে তার মতো, কারণ মাম্মাম খেয়ে আবার পড়তে যাবে। এদিকে আমি চন্দনটা বেটে আমার গোপু সোনাকে আর সব ঠাকুরদের আমি একটু করে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি। এবার আমি ফুলগুলোর মধ্যেও একটু চন্দন ঠেকিয়ে নেব। তাহলে চলো দেখতে থাকো। আমার পুজো দেওয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে আমার ভুলটা ধরিয়ে দেবেন। এবার আমি তুলসী পাতাগুলো এক এক করে বজরংবলী, গোপু সোনা, মালুক, জবা ফুলগুলো দেখে আমার খুবই রাগ হচ্ছে। আমার কর্তামশাইয়ের সাথে জবা ফুল নিয়ে কিন্তু সকালেই একচোট রাগারাগি হয়ে গেছে। বললাম, তুমি জবা ফুলগুলো এই রকম দেখেও কেন নিয়ে এসছো? অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।